শীতের বেলায় বড়দিন আর জমজমাট পিকনিক। সকাল থেকেই শহর পাশাপাশি জেলার বিভিন্ন পিকনিক স্পটগুলিতে সাধারণ মানুষের ঢল নেমেছে। ৮ থেকে ৮০ প্রত্যেকেই ক্রিসমাস মুডে। আপনাদের সামনে জেলার বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছিলাম। এর আগে আসানসোলের ছবি দেখিয়েছি, মাইথনের ছবি দেখিয়েছি, এবার দেউলটির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং সকাল থেকেই কিন্তু সেখানে সাধারণ মানুষজন তারা ঢল নেমেছে এবং ভিড় জমিয়েছেন পিকনিক মুডে আমজনতা। দেখছেন সেই ছবি, দেউলটির ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। রূপম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রূপম, সকাল থেকেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে ৮ থেকে ৮০ সকলেই ক্রিসমাস মোডে। এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো ঠিক কি ছবি উঠে আসছে, যারা আসছেন তারা কি বলছেন, কি প্ল্যান দিনভর রয়েছে তাদের? দেখো ভাষ্য দিদি, তোমাকে প্রথমেই আমি জানিয়ে রাখবো, আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সেই কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ি। সেই বসত বাড়িতে আমি এই মুহূর্তে আছি এবং আমি তোমাকে গোটা বাড়ির চিত্রটা একবার দেখাবার চেষ্টা করব যে পুরোটাই কিন্তু পুরোটা ঢল নেমেছে একটা দর্শকের। সেই দর্শকরা কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা কিন্তু এসে কিন্তু তারা শরৎচন্দ্র যে কক্ষটাতে বসে হচ্ছে কবিতা লিখতেন এবং তার সাহিত্য যত তিনি লেখালেখি করেছেন রূপনারায়ণ নদীকে কেন্দ্র করে, সবটাই কিন্তু তারা ঘুরে দেখছেন। এবং তবে একটা জিনিস পাশাপাশি আমি বলে রাখবো, এই যে বসত বাড়ি, এই বসত বাড়ির পাশে কিন্তু কোনো পার্কিং জোন ছিল না ভাস্বতীদি, কিন্তু এই বছর গ্রাম পঞ্চায়েত থেকে সেই পার্কিং জোনের জন্য কিন্তু পর্যটকের যে একটা ঢল, সেই পর্যটকের ঢল কিন্তু একটা লক্ষ্য করাই যায়। এবং তার পাশাপাশি একটা জিনিস তোমাকে আমি জানিয়ে রাখবো, এবং এই যে নদী তীরবর্তী যে এলাকা, সেই নদী তীরবর্তী এলাকাতে যারা পর্যটকরা এসেছেন তারা কিন্তু হচ্ছে এখানে ফিস্ট এবং হচ্ছে করেছে। আমি কিছু দর্শকের সঙ্গে কথা বলে নেব। কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে এসেছি। আচ্ছা, কিরকম লাগছে? ভালো লাগছে, এখনো ভেতরে ঢুকিনি, ঢুকবো হতে পারে। কি জানলে, কি দেখলে এখানে এসে? এখানে এসে খুব ভালো লাগলো, আর এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, এটা খুব হিস্টোরিক্যাল মনুমেন্ট, খুব এসে ভালো লাগলো। একদমই তাই, এখানে দর্শকরা কিন্তু প্রতি বছরই কিন্তু 25শে ডিসেম্বর থেকে জানুয়ারির একটা যে জানুয়ারি, সেই জানুয়ারিতে কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু দর্শকদের একটা ভিড় থাকে। ভাস্কর দিদি, আমি আরো একজন পর্যটকের সঙ্গে কথা বলে নেব। দিদি, কোথা থেকে এসেছেন? আমরা এসেছি কলকাতা থেকে, দমদম এয়ারপোর্ট। কি দেখলেন এই প্রথম এখানে? হ্যাঁ, এই প্রথমই এখানে আসা। এখানে এসে দেখলাম শরৎচন্দ্রের বাড়িটাই পুরো ঘুরে দেখলাম, ওনার শোয়ার ঘর, লেখার ঘর। সত্যি খুব ভালো লাগছে, খুব ইমোশনাল লাগছে আর কি। যার বই আমরা এতদিন পড়ে এসেছি, ওনার প্রত্যেকটা গল্প পড়া, আমরা ছোটবেলা থেকেই পড়েছি, মহেশ, অনেক রকম গল্প। এটা দেখে ভালো লাগলো। ওনার গোলার ঘর দেখলাম, ওনার রান্নাঘর, ওনার শোয়ার ঘর, ভীষণ সুন্দর জায়গা। একদমই বুঝতে পারছো যে প্রচুর দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে আসে। পাশাপাশি তোমাকে একটা জিনিস জানিয়ে রাখবো ভাস্কর দিদি, এই যে পর্যটকরা যারা আসছেন এবছর ভিড় হওয়ার কারণটা হচ্ছে পার্কিং জোন নিয়ে কিন্তু বহু প্রবলেম কিন্তু চলতো একটা। সেই প্রবলেমটা কিন্তু এবছর সেই প্রবলেমটা পঞ্চায়েত থেকে কাটানো হয়েছে বলেই কিন্তু এবছর কিন্তু দূর দূরান্ত থেকে একটা যে পর্যটকদের ভিড়, সেই পর্যটকদের ভিড় কিন্তু একটা চোখে পড়া যাচ্ছে। এবং পাশাপাশি তোমাকে আমি আরেকবার ছবির চিত্রটা একবার দেখাবো যে কিভাবে গেটের সামনে ভিড়, এবং সেই ভিড় কিন্তু লক্ষ্য করাই যেতেই পারে ভাস্কর দিদি। একদমই বোঝাই যাচ্ছে যে সাধারণ মানুষজন যেরকম এসেছেন রূপনারায়ণ নদীর তীরে। এই দেউলটি অত্যন্ত ভালো একটি পিকনিক স্পট এবং পাশাপাশি নস্টালজিয়াও জড়িয়ে রয়েছে এর সঙ্গে। ধন্যবাদ জানাবো, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি হুগলি থেকে, হাওড়া থেকে রূপম দাস।